হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি রিকুকড। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেনের রেসিপিটি করার জন্যে আমার লাগছে 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা এবারে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ফুড কালার। দিয়ে ভালো করে আমি চিকেনগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি সব কিছু। চিকেনগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি দুটো ডিম। দিয়ে সব কিছু আমি ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। ডিম আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে ভালো করে ফ্রাই করে নেব।
চিকেনগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে তেল ঝারিয়ে একটা কন্টেনারে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি চিকেনগুলো ফ্রাই করে নেব। সমস্ত চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে চপ করে রাখা গার্লিক। দিয়ে গার্লিকটা আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন গার্লিকটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। পেঁয়াজগুলো কিন্তু আমি 4 ভাগ করে আস্তে আস্তে একটা একটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ক্যাপসিকামগুলোও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। সবজিগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন।
আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিক্স করে নেব। ঢাকা চাপিয়ে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। সবজিগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো সস। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো সবজির মধ্যে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা চাপিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। সব কিছু একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে জলের সাথে মিক্স করে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা একটু ঘন হবে। এরপর আমি আরও একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারাও জলটা পরিমাণ মতো ইউজ করবেন।
এরপর ঢাকা চাপিয়ে আমি আরও 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। রেসিপিটি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি আস্তে আস্তে একটা পাত্রে তরকারিটা নামিয়ে নেব। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।